নমস্কার, আমি দাদা দাদা কেমন আছো? ভালো আছি। একদম অ্যাওয়ার্ডটা কেন? অ্যাওয়ার্ডটা তো অনেক অ্যাওয়ার্ডই তোমরা দেখেছো। এটা স্পেশাল এই কারণে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, তো এটার জন্য কিন্তু 6 বছর লেগে গেছে। মানে তার আগে হয়নি কিন্তু অল্প সময়ের মধ্যে। তো তখন আমি একটা সাসপেন্স রিলেটেড কিছু করবো ভাবছিলাম। আপনাদের আমাকে যেটা থাকে যে কিছু সোশ্যাল মেসেজ থাকে, আমি অডিয়েন্স কিছু মেসেজ দিতে পারি, সেগুলো জিনিস করতে কম্বাইন করি। আলেয়া নামটা কেন, এটা কিন্তু এখন আমাদের ফার্স্ট পার্টে আলেয়া 1 এ কিন্তু রিলিজ হয়। তো আলেয়া 2 খুব শিগগিরই আসছে, আমরা শুরু করবো। সেটাতে কিন্তু আলেয়া কেন নাম দিলাম এটা কিন্তু সেকেন্ড পার্ট দেখতে হবে কিন্তু। দেখো ভিতর থেকে ফিলিংস বলতে সেটা টোটাল অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানে আমাদেরকে সুযোগ দিয়েছে, আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি। এটা আমাদের কাছে, আমাদের মতো শিল্পীদের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। তো ফিলিংসটা তো ডেফিনেটলি মানে যে কোনো ভালো কাজ করতে হেল্প করে, সেটার জন্য তো ভীষণ খুশি। কি বলবো? দেখো পুরো টিম আমি বেস্ট অ্যাক্টর এটা হাতে নিয়ে আছি, কিন্তু এই পুরো পুরস্কারটা কিন্তু তাদের। মানে আমি বলি কারণ আমাদের টিম ছাড়া তো কখনো কোনো কিছু পসিবল না। আমাদের দুটো ডিরেক্টর দেবু বম, তারপর আমাদের যে ক্যামেরায় ছিল, তারপরে এডিটিং রনি, তো প্রত্যেকে ইচ এন্ড এভরি পারসন যারা আর্টিস্ট ওরা কাজ করেছে ক্যামেরার সামনে যারা থাকে তারা অনেকটাই ফোকাস করে, অনেকটাই লোক সামনে আসতে পারে, কিন্তু আমার পিছন থেকে দিচ্ছে বলে আমাদের সেই দিচ্ছে আউটস্ট্যান্ডিং। তাদের সাপোর্ট ছাড়া কিন্তু গ্যালাক্সি অফার অভিষেক দত্তর মতো আমাদের সাকসেসফুল হবে না। এটা ভালো টিম থাকে লাস্ট একটা কোশ্চেন, কলকাতা মিস্টার অরেঞ্জ যারা ব্যাগ আমাদের এই চ্যানেলে অসংখ্য ধন্যবাদ যে তোমরা বছর ধরে আছো, পাশে আছো, আরো সামনে যাবে, ভালো করে তোমরা এগিয়ে যেতে পারো। আর অডিয়েন্সের জন্য আমি একটা কথা বলবো যে প্রত্যেক অডিয়েন্স বলো, আমার অডিয়েন্স বলো, সবাইকে মিলিয়ে কথাটা বলছি যে সমস্যা, প্রচুর সমস্যা, অনেক বড় সমস্যা প্রত্যেকের লাইফেই থাকবে। আমার হয়তো এখানে এসে দাঁড়ানো ওই গেটের বাইরে আমার সমস্যা নিয়ে এসেছি, বাট সমস্যাগুলো কিন্তু ভেতরে এন্টার করে, কিন্তু সমস্যাগুলো ওখানে দাঁড় করিয়ে ভিতরে ঘরের ভিতরে সুযোগটা যেখানে আছে সমস্যা চলবেই। যারা যত বড়ই হয়েছে না তাদের লাইফে সমস্যা প্রচুর বড়। তাই নেভার গিভ এনি এক্সকিউজ, ডু ইওর হার্ড ওয়ার্ক, ডু ইওর বেস্ট, এন্ড গড উইল ডু দিস। থ্যাংক ইউ। খুবই ভালো আছি আর ভালো থাকারই কথা, কারণ এই যে ভালোবাসা। এটার জন্য তো ভালো থাকতে হবে। কাজ করার সবাই আচ্ছা দাদা, এই যে মুভিটা যখন ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে যখন কথা হলো, যখন অ্যাওয়ার্ডের সেকেন্ড হলো, কি বলবে এটা নিয়ে? সবাই আছে সেখানে যে আমাদের মানে চাকরি পেয়ে গেছি, হয়তো ভালো কাজ হয়েছে, তাই জন্য ভবিষ্যতে আরো কাজ করার চেষ্টা। আচ্ছা দাদা, এই যে মুভিটা কি নিয়ে কি বলবে? এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে সাসপেন্স রয়েছে, কারণ আমাদের সেকেন্ড পার্ট রয়েছে এটাতে। এটা হচ্ছে কি মানে কিছুটা আমরা চেষ্টা করছি মুভিটাতে কিছুটা তোমার হররও আছে, প্লাস তোমার একটা ড্রামা রয়েছে, আর রয়েছে যে কিছু মানুষের যে কিছু কালা জাদু টাইপের যে কিছু থাকে, সেই জিনিসটাকে আর কি মিমিক করার চেষ্টা করছি। তো সেকেন্ড পার্ট সেটা আমরা মানে show করবো। আচ্ছা, তো এর পার্ট 2 কবে প্ল্যান করছে শুট নিয়ে? পার্ট টু অলরেডি আমাদের কনসেপ্ট চলছে, মানে খুব শীঘ্রই আমি স্ক্রিপ্ট লেখাও শুরু করে দেবো। তো আলিয়ারও আমি রাইটার প্লাস ডিরেক্টরের কাছ থেকে সামলেছি, তাড়াতাড়ি আবার এটাও তৈরি হচ্ছে, আবার আমাদের দেখা হয়ে যাবে। আজকে নামটা কেন? আলিয়া কারণ সবকিছু পর্দার পেছনে আলিয়ার কথাটা বানিয়ে দিচ্ছে যে আলিয়া মানে সামনে কিছু নয়, পেছনে আলিয়া মানে পর্দার পেছনে আর হচ্ছে তো বলছি যে আলিয়া নামটা এখানে আলিয়া
কিছু বলছে পর্দার পেছনে কিছু ও সো দাদা কেমন আছো? আমাদের আলিয়া দ্বিতীয় পুরস্কার এটা যেটা নিল আইএসএন থেকে অসংখ্য ধন্যবাদ। মানে এদের কাছ থেকে আমাদের দ্বিতীয় পুরস্কার 2024 সালে এদের থেকে একটা মিউজিক ভিডিওর জন্য পুরস্কার পেয়েছি। তো আমাদের এটা মানে এদের কাছ থেকে দ্বিতীয় পুরস্কার। আমাদের আলিয়া সেকেন্ড পুরস্কার পেল এজ এ মিউজিক ডিরেক্টর। আমার গান কিছু নয় আমি তুই বিনা আলিয়া থেকে খুব মানুষ ভালোবাসা দিয়েছে। এবং এই যে শুভ পরিচালক শুভদা আমাদের পরিচালক, তার সাথে শুভ পরিচালক, আমি খুবই ব্লেসড যে এমন একটা জায়গায় পুরস্কৃত হলাম। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দাদা এই টিমটা নিয়ে কি বলবেন? টিম ওয়ান পুরো টিম। আমরা টিম হিসাবেই কাজ করি, ভালো করছি দুটো টিম হিসাবে কাজ করি। কোনোদিন এটা মনে হয়নি যে এই যে প্রোডাকশন ডিরেক্টরের চাপ, বা আমি নিজেও একজন ডিরেক্টর হয়ে আর্টিস্টদের সাথে ফ্রেন্ডলি মিলেমিশে একটা ফিশ টাইপের আমরা পিকনিক টাইপের হয়ে কাজ করি, ঘুরতে যাই, কাজ করি। মনে হয় না এটা আমাদের শুটিং করছে না, ঠিক ফিল মনে হয় না। তো আমরা খুব মজা করে কাজটা করি। আচ্ছা দাদা তোমার নাম? ডেভেলপ করে ওকে থ্যাংক ইউ। আজকে আলেয়া আমাদের আলেয়া আর একটা অ্যাওয়ার্ড পেল ইয়া ইংলো ইন্টারন্যাশনাল স্টার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। তো সেটা এই হবে দর্শকদের পছন্দ হয়েছে বলেই এই award টা আরো এক জায়গায় এবং মানে ভালো লাগছে। সবাই ভালোবাসা দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। হেডলাইট চলছে, আশা করছি আমরা সব কাজ দাদা তোমার নাম? আলিয়াতে ছিল সিনেমা। দাদা এত সুন্দর অ্যাওয়ার্ড তো পাচ্ছ একটা কথা, বাট এই যে মুভিটা যখন বানাচ্ছিলে তখন কি ফিলিংস আসছিল? দিন আগে আমাদের শুটের 1 বছর গেল, তো ফিলিংসটা হচ্ছে একটা বলতে মানে একটা অদ্ভুত একটা ফিলিংস, কারণ একটা কাজ এবং সিনটা হচ্ছিল একটা প্রতিষ্ঠান হয়েছে, ঠিক আছে? সেখানে আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তো দাঁড়িয়ে তাদের মানে ভালো ছিল এবং আফটার রিলিজ যে রেসপন্স আমরা পেয়েছি সেখান থেকে তার জন্য আমি বলছি যে এটা একটা অন্যরকম যখন কাজ কেউ অ্যাপ্রিসিয়েট করা ওটা দেখে ওকে থ্যাংক ইউ।